হ্যালো এভরিওয়ান, আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন বা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। সো রাউটার টু রাউটার সংযোগ আমরা এর আগেও দুইটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। সো রাউটার টু রাউটার আপনি সংযোগ কেবল থ্রু কিভাবে করবেন 50, 60, 70, 80 বা 100 মিটারের মধ্যে, এ টু জেড প্রসেসিং আমি আপনাদেরকে বলবো এবং ডিটেলসে কিছু বলবো যে এই বিষয়গুলি আপনি ফলো করলে বা এই কনফিগারেশনগুলি আপনি করলে আপনি ঝামেলাবিহীন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন বা আইএসপি আপনাকে কখনো ব্লক করতে পারবে না। সো আমি যে স্টেপগুলো আপনাকে বলবো, সো এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে বা এই স্টেপ অনুযায়ী আপনাকে রাউটার কনফিগার করতে হবে। সো প্রথমত আমি বলবো যে আপনি যদি টিপি-লিঙ্ক কোম্পানির রাউটার ইউজ করেন বা নেটিস যে ব্র্যান্ডেরই রাউটার ইউজ করেন না কেন, ওই ব্র্যান্ডের রাউটার বাদে আপনি আলাদা কোনো ব্র্যান্ডের একটি রাউটার চুজ করবেন। সো এই ক্ষেত্রে আপনি যে কাজটি হবে, আপনার ল্যান আইপিটি পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়বে না। সো আপনি শুধু রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন করে, ওয়াইফাই ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন করে আপনি নেট অ্যাক্সেস করতে পারবেন ইজি ওয়ে। সো সেকেন্ড স্টেপে যদি আপনার আইএসপি আপনাকে ব্লক করে সেকেন্ডারি রাউটার, সেই ক্ষেত্রে আপনি যে পদক্ষেপগুলো নেবেন বা যে কনফিগারেশনগুলো রাউটারে নিয়ে আসবেন, সেটি হলো 1 নম্বরে যে কাজটি আপনি করবেন, আপনি রাউটারে প্রথমত লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি আপনার রাউটারের ল্যান আইপিটি পরিবর্তন করে নেবেন। ল্যান আইপি অর্থাৎ আমরা যেটা বুঝি, যেটা দিয়ে আমরা আমাদের রাউটারে যে আইপি থ্রু আমরা আমাদের রাউটারে লগ ইন করি, যেমন 192.168.1.1 বা নেটিস রাউটার হলে 192.168.1.1, টিপি-লিঙ্ক রাউটার বা টেন্ডার রাউটার হলে সেই ক্ষেত্রে 192.168.0.1 বা এইসব আইপি দিয়ে আমরা আমাদের রাউটারে প্রবেশ করি। সো এই আইপি গুলো আপনাকে ল্যান আইপি গুলো আপনাকে পরিবর্তন করে নিতে হবে। শেষের যে কোনো একটি সংখ্যা আপনি পরিবর্তন করে দিলেই আপনার কাজ হয়ে যাবে। সো এই স্টেপে যদি আপনি প্রবলেম ফেস করেন, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি রাউটারে লগ ইন করার পরে আপনি দেখবেন আপনার রাউটারের অপারেশন মোডটি কোথায় আছে, এই অপশনটি আপনি খুঁজে বের করবেন। সাধারণত নেটওয়ার্ক থেকেও অপারেশন মোড বা কুইক সেটআপ থেকেও অপারেশন মোড পাওয়া যায়, বা আপনার রাউটারের যে অ্যাডভান্স অপশন আছে এখান থেকেও আপনি অপারেশন মোড খুঁজে পেতে পারেন। সো অপারেশন মোডে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে দেখতে হবে যে কোথায় আপনার রাউটারের এপি মোড বা ব্রিজ মোড বা অ্যাক্সেস পয়েন্ট মোড লেখা আছে। সো এই লেখাটি দেখে আপনি ওই লেখাতে ক্লিক করার পর আপনি রাউটারে সেভ করে দিলেই আপনার ওই মোডে আপনার রাউটারটি কনভার্ট হয়ে যাবে। যেমন যদি আপনার টিপি-লিঙ্ক রাউটার হয়, সেই ক্ষেত্রে এপি মোডও পেতে পারেন বা অ্যাক্সেস পয়েন্ট মোডও আপনি পেতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি এই অপশনগুলো দেখার পরে যদি আপনি সেভ করেন, সেই ক্ষেত্রে ওই কনফিগারেশনে আপনার রাউটারটি কনফিগার হয়ে যাবে। সো হওয়ার পরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। নেক্সট স্টেপে আপনি আপনার ওয়াইফাই এসএসআইডির নাম পরিবর্তন করে নেবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার কাজটি হয়ে যাবে। এইটাই সাধারণত বেস্ট ওয়ে। এবং এপি মোড বা অ্যাক্সেস পয়েন্ট মোডে করলে আপনার যে কাজটি হবে, ল্যান আইপি পরিবর্তন করার পরে যে কাজটি হবে, আপনার ওই রাউটারটাকে আপনার আইএসপি কোম্পানি ডিটেক্ট করতে পারবে না এবং ওটাকে কখনোই ব্লক করতে পারবে না। সো আপনি সেকেন্ডারি রাউটার হিসাবে অনায়াসে চালাইতে পারবেন, কোনো রকম প্রবলেম বা কোনো রকম ঝামেলা হবে না। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সো প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে কিছু দেখাবো যে কিভাবে আপনারা এই মোডগুলো চেঞ্জ করবেন। দুই একটা রাউটারে আমি কনভার্ট করে আপনাকে কনফিগারেশন করে দেখাবো। সো আশা করি ভিডিওর সাথেই থাকবেন এবং এখন আমরা ডাইনামিক মোডে রাখা অবস্থায় এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অ্যাডভান্স অপশন থেকে আমরা চলে যাব নেটওয়ার্কিং অপশনে ক্লিক করব। নেটওয়ার্কিং অপশন থেকে আমরা চলে যাব অপারেশন মোড, ক্লিক করব। এখানে অপারেশন মোড ক্লিক করার পর এখানে দেখেন দুইটা মোড আপনাদের কাছে শো করবে। এই দুইটা মোড, একটা হলো রাউটার মোড, একটা হলো ব্রিজ মোড। সো আমাদের কাজটি হবে
ব্রিজ মোড করা। সো আমরা ব্রিজ মোডে ক্লিক করব। এখানে যখন আমরা ব্রিজ মোডে ক্লিক করব তখন আমাদের প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএস অটোমেটিক্যালি ধরে নেবে এবং আমাদের রাউটার মেন রাউটারের ল্যান পোর্ট থেকে সেকেন্ড যে নেটিস রাউটার এই রাউটারের ওয়ান পোর্ট থেকে নেট অ্যাক্সেস হবে। এখানে আপনার যখন আপনি কেবল লাগাইবেন এখানে আপনার যেমন এখানে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এবং প্রাইমারি ডিএনএস এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে এবং সেকেন্ডারি ডিএনএসও অটোমেটিক্যালি নিয়ে নিবে। তখন আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন, তখন আপনার রাউটারটি ব্রিজ মোডে কনভার্ট হয়ে যাবে। টিপি লিঙ্কের ক্ষেত্রেও সেম, আপনার রাউটারকে লগ ইন করবেন এবং সর্বফার্স্ট রাউটারটাকে রিসেট করে নেবেন। সেকেন্ড রাউটারকে রিসেট করার পর আপনি টিপি লিঙ্কের আইপি দিয়ে আপনি রাউটারে ঢুকবেন 192.168.0.1। ঢোকার পরে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন অ্যাডমিন বা অ্যাডমিন। আমরা কুইক সেটআপ করব প্রথমে। সো কুইক সেটআপে ক্লিক করব এবং এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা টাইম জোন সিলেক্ট করব, টাইম জোনটি সিলেক্ট করব। এখানে আমরা টাইম জোন সিলেক্ট করব এবং এখানে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের 4টা মোড আছে। এই 4টা মোড ওয়্যারলেস রাউটার, WISP অ্যাক্সেস পয়েন্ট মোড এবং রেঞ্জ এক্সটেন্ডার মোড। সো আমরা যে কাজটি করব আমাদের রাউটারকে পিসির সাথে কানেক্ট অবস্থায় গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। সো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং ব্রাউজারে গিয়ে টাইপ করব 192.168.10.1। এই আইপিটি মারার পরে আপনি এন্টার বাটনে ক্লিক করতে হবে। সো এন্টার বাটনে ক্লিক করার পর যেহেতু আমার লগইন পাসওয়ার্ডটি অ্যাডমিন পাসওয়ার্ডটি সেট করা আছে, সো এটা আমাদের রাউটারে স্ট্যাটাস বার। সো এখানে দেখতেছেন সিস্টেম স্ট্যাটাস এন্ড কুইক সেটআপ। এই কুইক সেটআপ থেকে আপনি রাউটারকে কুইক সেটআপ করতে পারবেন। এই যে অপশনগুলো দেখতেছেন আপনাদেরকে আমি মার্ক করে দেখাই। ওয়্যারলেস রাউটার, অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস রেঞ্জ এক্সটেন্ডার, WISP এবং ক্লায়েন্ট। এখান থেকে আপনি ক্লায়েন্ট দেখতে পাবেন। সো এখান থেকে যে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, এটা থেকে আপনি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট মোডে কনভার্ট করতে পারবেন। আপলোড আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো এই গেল আপনার ব্যান্ডউইথ কন্ট্রোলের যে অপশনটা, দেওয়ার পরে এখানে সেভ দিবেন। এটা আপনি ওই কনফিগারেশনে কাজ করবে এবং এখান থেকে আপনি যে কাজ করতে পারবেন ওয়্যারলেস রিপিটারে, এখান থেকে আপনি আপনার রাউটারের মোডটি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ প্রাইমারিভাবে ডিজিটাল মোড থাকে, এখান থেকে আপনি WISP মোড করতে পারবেন এবং ইউনিভার্সাল রিপিটার মোড করতে পারবেন এবং এপি মোড করে নিতে পারবেন এবং এপি মোড করে আপনার যে সেকেন্ডারি রাউটার আমরা চালাই সেটাও আপনি এখান থেকে চালাতে পারেন। যেমন এক্সাম্পল এখানে এপি মোডে ক্লিক করবেন এবং এখানে সেভ দিয়ে ওকেতে দিবেন, তাহলে আপনার রাউটারটি এপি মোডে কনভার্ট হয়ে। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।